লেক্ট্রা মোডারিস F3 মেনু সম্পূর্ণ বাংলা টিউটোরিয়াল প্যাটার্ন মডিফিকেশন টুলস ২৪টি গুরুত্বপূর্ণ টুলের কাজ বিস্তারিত লেক্ট্রা মোডারিস সফটওয়্যারের F3 মেনু মূলত প্যাটার্ন মডিফিকেশন বা প্যাটার্ন পরিবর্তনের জন্য ব্যবহার করা হয় গার্মেন্টস প্যাটার্ন ডিজাইনে এই মেনুর টুলগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলোর মাধ্যমে খুব সহজে প্যাটার্ন এডিট রিশেপ মুভ স্ট্রেচ এবং কনস্ট্রেইন করা যায় নিচে F3 মেনুর ২৪টি গুরুত্বপূর্ণ টুলের কাজ সুন্দরভাবে বিস্তারিতভাবে তুলে ধরা হল বেসিক মডিফিকেশন টুলস ১ ডিলিশন ডিলিট অপ্রয়োজনীয় পয়েন্ট বা লাইন মুছে ফেলার জন্য এই টুল ব্যবহার করা হয় শর্টকাট কি ডেল ২ মুভ মুভ প্যাটার্নের কোনো অংশ পয়েন্ট বা লাইনকে এক স্থান থেকে অন্য স্থানে সরানোর জন্য ব্যবহার করা হয় শর্টকাট কি ডি ৩ স্ট্রেচ স্ট্রেচ প্যাটার্নের নির্দিষ্ট অংশকে টেনে বড় বা লম্বা করার জন্য এই টুল ব্যবহার করা হয় শর্টকাট কি পি ৪ লেংথেন লেন্থেন কোনো লাইনকে নির্দিষ্ট মাপে লম্বা করার জন্য ব্যবহার করা হয় শর্টকাট কি ৫ অ্যাডজাস্ট ২ লাইন্স অ্যাডজাস্ট ২ লাইন্স দুটি আলাদা লাইনকে নিখুঁতভাবে একে অপরের সাথে মিলিয়ে দেওয়ার জন্য এই টুল ব্যবহার করা হয় ৬ লেন স্ট্রেইট লাইন লেন্থেন স্ট্রেইট লাইন সোজা বা স্ট্রেইট লাইন নির্দিষ্ট মাপে ছোট বা বড় করতে ব্যবহার করা হয় ৭ সিম্পলিফাই সিম্পলিফাই অতিরিক্ত পয়েন্ট কমিয়ে লাইনকে স্মুথ ও ক্লিন করার জন্য ব্যবহার করা হয় শর্টকাট কি এস ৮ শ্রিঙ্কেজ শ্রিঙ্কেজ ফ্যাব্রিক শ্রিঙ্কেজ পার্সেন্টেজ অনুযায়ী প্যাটার্ন ছোট বা বড় করতে এই টুল ব্যবহার করা হয় ৯ ইন্টারসেক্ট ডিপোর্ট প্যারালেল দুটি প্যারালেল লাইনের ইন্টারসেকশন পয়েন্ট বের করার জন্য এই টুল ব্যবহার করা হয় পয়েন্ট মডিফিকেশন টুলস ১০ রিশেপ রিশেপ প্যাটার্নের শেপ বা কার্ভ পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত টুল শর্টকাট কি আর ১১ সেকশন স্ল্যাশ মার্জ সেকশন স্ল্যাশ মার্জ লাইনকে ভাগ করা সেকশন অথবা একাধিক লাইন একত্রে যুক্ত করার মার্জ জন্য ব্যবহার করা হয় শর্টকাট কি +১২ অ্যাটাচ স্ল্যাশ ডিট্যাচ অ্যাটাচ স্ল্যাশ ডিট্যাচ কোনো পয়েন্টকে লাইনের সাথে যুক্ত বা আলাদা করার জন্য এই টুল ব্যবহার করা হয় শর্টকাট কি ১৩ ইনসার্ট পয়েন্ট ইনসার্ট পয়েন্ট লাইনের যে কোনো স্থানে নতুন পয়েন্ট যোগ করার জন্য ব্যবহার করা হয় শর্টকাট কি ৭৪ লিঙ্ক প্যাটার্নের দুইটি অংশের মধ্যে রিলেশন বা কানেকশন তৈরি করতে ব্যবহৃত হয় শর্টকাট কি কলন সমান ১৫ লিঙ্ক সিম ভ্যালু সিম অ্যালাউন্সের মান একাধিক অংশে একই রাখার জন্য এই টুল ব্যবহার করা হয় ১৬ লিঙ্ক টু আ কনস্ট্যান্ট মেজার প্যাটার্নের কোনো অংশকে নির্দিষ্ট ফিক্সড মেজারমেন্টের সাথে লিঙ্ক করার জন্য ব্যবহৃত হয় ১৭ লিঙ্ক সিম ভ্যালু টু কনস্ট্যান্ট মেজার সিম অ্যালাউন্সকে নির্দিষ্ট কনস্ট্যান্ট মেজারমেন্টের সাথে লিঙ্ক করার জন্য এই অ্যাডভান্স টুল ব্যবহার করা হয় ১৮ কনস্ট্রেইন্ট বাই মেজার নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে কোনো অংশকে ফিক্সড বা কন্ট্রোলড রাখার জন্য ব্যবহার করা হয় শর্টকাট কি এন ১৯ ডিলিট কনস্ট্রেইন্ট আগে দেওয়া কনস্ট্রেইন্ট বা ফিক্সড মেজারমেন্ট রিমুভ করার জন্য ব্যবহার করা হয় পিনস টুলস ২০ পিন
কোনো পয়েন্টকে লক করে রাখার জন্য ব্যবহার করা হয় যাতে মুভ করার সময় সেটি না নড়ে। শর্টকাট কি ই। 21 পিন গ্রেডেড পয়েন্টস শুধুমাত্র গ্রেডিং করা পয়েন্টসগুলোকে পিন বা লক করার জন্য ব্যবহার করা হয়। শর্টকাট কি H22 পিন ক্যারেক্টারিস্টিক পয়েন্টস প্যাটার্নের গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক পয়েন্টস লক করার জন্য এই টুল ব্যবহার করা হয়। 23 পিন এন্ডস লাইনের দুই প্রান্তের শেষ পয়েন্টগুলোকে পিন করার জন্য ব্যবহার করা হয়। শর্টকাট কি F24 রিমুভ পিন সব ধরনের পিন বা লক রিমুভ করার জন্য ব্যবহার করা হয়। শর্টকাট কি ই উপসংহার। লেকট্রা মোদারিসের F3 মেনু প্যাটার্ন মডিফিকেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এই টুলগুলো ভালোভাবে শিখতে পারলে প্যাটার্ন এডিটিং, রিশেপ, গ্রেডিং এবং মেজারমেন্ট কন্ট্রোল অনেক সহজ হয়ে যায়। বিশেষ করে গার্মেন্টস প্যাটার্ন ডিজাইনারদের জন্য এই মেনুর কাজ জানা অত্যন্ত জরুরি। ইউটিউব ভিডিও এন্ডিং সাজেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর লেকট্রা মোদারিসের আরও অ্যাডভান্স টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।